ইনায়েত করেছেন। এজন্য আমরা মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন, এটা যেন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়। আমরা সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের সামনে এসে বসে কথা বলার যে সুযোগ হয়েছে, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এজন্য আমিও আল্লাহর শুকরিয়া আদায় করছি, মোবারকবাদ জানাচ্ছি তাফসীরুল কোরআন মাহফিলের কর্তৃপক্ষ, এখানে যারা আছেন আয়োজক, ওনাদের জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে উজরতে হাসানা দান করুন। মাহফিলে আসার পরে আমরা এক জায়গায় বসেছিলাম, সম্মান করে ওনারা আমাদেরকে আপ্যায়ন করেছেন। কথা প্রসঙ্গে আসলো যে মাহফিল এই এলাকায় অনেক মাহফিল হচ্ছে, প্রতিদিন মাহফিল, একটার পর আরেকটা। একই রোডে গেলে রোডের 3 মাইল 4 মাইল 5 মাইল ডিস্টেন্সে দেখা যাচ্ছে যে মাহফিল অনেকগুলো হচ্ছে। কথা ঠিক আছে না? এভাবে মাহফিল যদি হয় বেশি বেশি, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা খুশি যে আয়োজনগুলো হচ্ছে এই শীতকালে আমাদের দেশে বিভিন্ন জায়গায়। এই মাহফিলের আয়োজনগুলো আমরা মনে করি আরো বেশি বেশি হওয়া দরকার, বেশি বেশি হওয়া দরকার। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, যতগুলো মাহফিলই হচ্ছে এখানে আলোচনা হচ্ছে দিনব্যাপী। আমাদের মসজিদগুলোতে প্রতি জুমাবারে আলোচনা হচ্ছে। আমরা নিজেরাও পরস্পরে যখন এক জায়গায় হই, তখন উলামায়ে কেরাম সুযোগ পেলেই আমাদের জন্য আলোচনা করেন। আল্লাহর শুকর, এই যে আলোচনা হচ্ছে মাহফিলের পরিমণ্ডলে, পেন্ডাল করে অথবা মসজিদে অথবা কোনো হালকার মধ্যে, সেই আলোচনা অনুযায়ী উম্মত যেভাবে পরিবর্তন হওয়ার কথা, উম্মত যেভাবে সংশোধন হওয়ার কথা, ঠিক সেই পরিমাণে কিন্তু সংশোধন হচ্ছে না। কথা ঠিক কিনা? চিন্তার বিষয় আছে, চিন্তা করতে হবে। আবার দেখা যাচ্ছে যে মানুষগুলো মাহফিল শোনে মধ্যরাত ব্যাপী, কোথাও সারা রাতও হয়, এখন কমে গেছে, মধ্যরাত ব্যাপী শুনলো, এরকম অনেক শ্রোতা পাওয়া যায়। মাহফিল শেষ করে একেবারে সঠিক মাপে শেষ করে মোনাজাত দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাইছে, আলহামদুলিল্লাহ, ঘুম সকাল 10টায় ছাড়ছে। আছে না নাই? হ্যাঁ। আবার এমনও দেখা যায় অনেক মাহফিলের আয়োজক অথবা মাহফিলে বিভিন্নভাবে শ্রম দিয়ে সে সহযোগিতা করছে, শেষ পর্যন্তই সে ছিল, সে ওই দিনের নামাজ তো পড়েই নাই, সে সারা জীবনেও গড়পড়তায় নামাজ পড়ে, পারলে 1-2 অক্ত, আর না পড়লে সুবিধা মতো। কথা ঠিক আছে কিনা? তাইলে পরে কি বুঝতে পারলাম আমরা? যে বলতেছি আমরা বেশি, শুনতেছিও বেশি, কিন্তু মানতেছি বড়ই কম। তো ঠিক আছে কিনা? এই মানার জন্য প্রতিটা মানুষ তার সিদ্ধান্ত নিতে হবে। আবার একটা মানুষের জন্য আরেকটা মানুষ দোয়াও করতে হবে। যেমন মা বাবা সন্তানের জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, স্বামী তার স্ত্রীর জন্য, বাবা মা সন্তানের জন্য, সন্তান বাবার জন্য, ছাত্র তার উস্তাদের জন্য, উস্তাদ তার ছাত্রের জন্য, যে যেভাবে পারে, বন্ধু তার বন্ধুর জন্য। চেষ্টাও করতে হবে, দোয়াও করতে হবে। ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে মানার। কয়টা হইলাম? কয়টা বললাম? কয়টা? 2টা। 3 নম্বর আরেকটা আছে। 3 নম্বর আরেকটা হলো, মানা আর না মানার মধ্যে যে পরিবেশগত সমস্যা, সেটাকে নিরসন করার জন্য মানার পরিবেশ তৈরি করতে হবে।
অথরিটি যারা, সমাজের দায়িত্বশীল, পরিবারের দায়িত্বশীল, রাষ্ট্রের দায়িত্বশীল, ইউনিয়নের দায়িত্বশীল, উপজেলার দায়িত্বশীল, যে যেখানে দায়িত্বে কর্তৃত্বে আছে সে তার দায়িত্ব নিয়ে দায়িত্বের জায়গায় থেকে মানার পরিবেশ তৈরি করতে হবে এবং অমান্য করার যত কারণ সৃষ্টি হতে পারে, অমান্য করার যত পরিবেশ হতে পারে, এই সমস্ত কার্যকারণ পরিবেশকে ক্রমান্বয়ে ধুলায় মিশিয়ে দিতে হবে। কথা ঠিক আছে কিনা? এটা হচ্ছে নববী সুন্নাত, ভালো করে বুঝতে হবে, এটা নববী সুন্নাত। এছাড়া আপনি সমাধান খুঁজে পাবেন না আমার ভাইরা। এজন্য বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কিছু মানুষ এরকম আগেও ছিল। রাসূলুল্লাহ যখন দাওয়াত দিতেন বিল বাইয়িনাত, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী, সর্বশ্রেষ্ঠ দায়ী, তখনও কিছু মানুষ ছিল এরকম, এখনো আছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওই লোকগুলো এমন ছিল, এদের অন্তর ছিল, সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করত না। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছিলেন, সেই চক্ষু দিয়ে আল্লাহর হাজারো নিয়ামত দেখেও যেন না দেখার ভান করে। যে কান দিয়েছিলাম নিয়ামত হিসাবে, সেই কান দিয়ে শোনে, আল্লাহর কোরআন শোনে, নবীর কাছ থেকেও শোনে, শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার ভান করে, বুঝেও না বোঝার ভান করে। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চার পায়া জন্তুর মতো। কিসের মতো? কিসের মতো? চার পায়া জন্তু। চার পায়া জন্তু কি? গরু, ছাগল, মহিষ, ভেড়া, কুকুর, বেড়াল, ভাগ, ভল্লু, কি বলেন আরো আছে না? এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হলো এরা হিংস্র। এদের বৈশিষ্ট্য হলো কি? এদের জন্য কোনো আকল শরিয়া বাধ্যতামূলক না। এরা জৈবিক কোনো চাহিদা মেটাইতে গেলে বোনও বোঝে না, মাও বোঝে না। আছে না নাই? আছে না নাই? চার পায়া জন্তুর মতো এরা, বেড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই টাইপের মানুষগুলো তারা যখন তাদের মতো বিচরণ করার পরিবেশ পায়, উন্মুক্ত পরিবেশ পায়, তাদের সামনে কোনো বাধা বিন্দু থাকে না, কোনো প্রতিবন্ধকতা থাকে না, কেউ তাদেরকে থামানোর চেষ্টা করে না। এভাবে যখন সে চলতে থাকে, চার পায়া জন্তু আর থাকে না, তার চেয়ে অদম হয়ে যায়। বাল হুম আদাল, তার চেয়ে আর অদম হয়ে যায়। হ্যাঁ, সুক্কা সিং দিয়ে গোতা মারে না? মারে, গোতা মেরে রক্তাক্ত করে ফেলে। এক গরু আরেক গরুকে, এক মহিষ আরেক মহিষকে, এক কুকুর আরেক কুকুরকে কামড়ায়। কি করে ভাই? কামড়ায় না? কামড়ায়। আল্লাহ বলতেছেন এই মানুষগুলো এর চেয়ে আরো অদম হয়ে যায়। পলাশের তাফসীরুল কোরআন মাহফিলে যারা বসে আছে, এরা কি সেই কুকুরের চেয়েও অদম হবে না উত্তম মানুষ হবে? আমরা কি হব? উত্তম। তাহলে ওই বৈশিষ্ট্য ছাড়তে হবে না ধরতে হবে? ছাড়তে হবে না ধরতে হবে? ছাড়তে হবে। কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে এবং মানার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন শোনানো হবে তোমাদেরকে, কোরআন থেকে আলোচনা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, শিক্ষাগুলো তোমাকে বুঝায় দেওয়া হবে, তখন তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে
এবং নীরবতা অবলম্বন করতে হবে, মনে মনে মানার সিদ্ধান্ত নিতে হবে। এমন যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, তুমি আমার পক্ষ থেকে রহম প্রাপ্ত হয়ে যাবে, সোনার মানুষে পরিণত হয়ে যাবে, তোমার আশপাশটা পবিত্র হয়ে যাবে, জান্নাতের উপযুক্ত হবে, তোমার ঘরের মধ্যে বারাকা নাজিল হবে, তোমার অল্পের মধ্যেও হাজারো কোটির স্বাদ তুমি পাবে। পড়বেন কিনা সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, ভালো করে বুঝো, শোনো, আমার নবী যখন জীবন্ত অবস্থায় বিচরণ করতেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতেন, সেই সময় আমার নবী এবং আবু বকর, ওমর, ওসমান, সোনার মানুষগুলো যারা ছিল, এরা যেমন মানুষ ছিল দেখতে, একটা মাথা, দুইটা পা, দুইটা হাত, দুইটা চোখ, এই যে অবয়ব ছিল, যে পোশাক ছিল, সেই অবয়ব, সেই পোশাক সেরকমই ছিল। সেই আবু জেহেল, উতবা, ওয়ালিদ, সাইবা, আবু জেহেলের গোষ্ঠীদেরকে সেরকমই ছিল, কিন্তু এর মধ্যে বড় একটা ফারাক ছিল। কি ছিল? বুঝতেছেন কথা? দেখতে একরকমই ছিল। আমরা যতটুকু জানি, পড়াশোনা করে শিখেছি, সে আবু জেহেল, সেও লম্বা কাপড় পরত, সেও আরবের ঐতিহ্যের পোশাক হিসেবে পাগড়ি পরত। আমরা সেই কথা বলছি না, আমার নবী পরতেন, এটা আমার কাছে সুন্নত, কিন্তু সে পোশাকটা পরত, তার দাড়িও ছিল, তারও এরকম হাত পা অবয়ব ছিল, কিন্তু তাদের মধ্যে দুই শ্রেণীর মধ্যে বিশাল ফারাক ছিল। সেই ফারাকের কারণে এক গ্রুপ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ, পারবেন না? এক গ্রুপ এমন হয়ে গেল যাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেলেন, তারাও খুশি হয়ে গেল। দুনিয়ায় থাকতেই তারা জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, দুনিয়ার থাকতেই তারা নূরের পথ পেয়ে গেল। আরেক গ্রুপ তারা এমন ছিল, দেখতে এরকমই ছিল, কিন্তু এরা ছিল জাহান্নামী, এরা ছিল নষ্টা, ভ্রষ্টা, এরা ছিল জাহান্নামের প্রতীক। এরা মানুষদেরকে নূরের পথ থেকে বিচ্যুত করে অন্ধকারের পথে নিয়ে যেত। পার্থক্যের জায়গাটা হলো কোনটা? পার্থক্যের জায়গাটা হলো কোরআনী গুণ, মুমিনের গুণ, মুত্তাকিদের গুণ, আল্লাহর বান্দাদের দেওয়া, আল্লাহর বান্দাদের জন্য যে সমস্ত খাসাইস, বৈশিষ্ট্য, সেইগুলো ধারণ করতে পারার কারণে এরা সোনার মানুষ হয়েছে। আর ওইগুলোকে বিশ্বাস না করার কারণে, ধারণ না করার কারণে এরা অভিশপ্ত, এরা জাহান্নামী হয়েছে। আমরা কোনটা হব? আমরা কোনটা হব? আমরা জান্নাতি হতে চাই না? আল্লাহর প্রিয় পাত্র হতে চাই না? তাহলে যদি হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব যে সমস্ত গুণগুলো আমাদেরকে অর্জনের কথা বলেছেন, সেই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। তাহলে পরে আমরা সেই নূরের পথিক হতে পারো, সেই আল্লাহর মকবুল বান্দা হতে পারবো, সেই নাজাত প্রাপ্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই,